আসসালামু আলাইকুম গাইস। তো ঈদের খুশি বার্তা এখন চলে যাচ্ছি নদিয়া, আর বাড়ি থেকে ওখানে যাওয়া পর্যন্ত যা যা ঘটলো সবই তুলে ধরলাম আমার এই ছোট্ট ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সকাল সকাল উঠে চলে এসেছিলাম সহদেবদার গ্যারেজে, তার কারণ আমার বাইকটা দুদিন আগে একজন নিয়ে গেছিল, তো পাংচার হয়ে যায়, যেখানে পাংচার হয়েছে সেখানে ফেলে দিয়ে পালিয়ে এসেছে। তো এই যুগে সত্যি কারো উপকার করতে নেই, ঘুরিয়ে আমারই বাস দিচ্ছে। তো আমি 4 চাকা নিয়ে এসে টায়ার খুলে নিয়ে এসে তারপর সহদেবদার গ্যারেজে এসেছিলাম তো এখানে ঠিক করতে। তো যাই হোক, কি বলবো, আর এই যুগে উপকার করতে নেই। তো তারপরে দেখছি সহদেবদা অনেকদিন পর আমাদেরকে চা খাওয়ালো, আর পাক্কা 30 দিন পর আমরা চা খাচ্ছি, তো বেশ ভালোই লাগছে একদম। তারপরে এই যে মোষগুলো দেখতে পাচ্ছ, এই মোষগুলো কিন্তু খেপে গেছিল। আমি লাইভে প্রথম দেখলাম মোষ খাবা, দৌড়ে 4 কিলোমিটারের উপরে পালিয়ে গেছিল। তো এইসব দেখে এদিকে সবাই চলে এসেছে বাইক ছাড়তে এখানে। তারপর আমি ওখান থেকে বেরিয়ে গেলাম এখন বাড়ির দিকে, আর সবাই ঈদের খুশিতে ঘুরতে যাচ্ছে, আমিও যাবো আজকে ঘুরতে নদিয়া। তো এইদিকে ওয়েদারটা দেখো কত সুন্দর ওয়েদার হয়ে গেছে। তারপর আমি এখানে চলে আসলাম, এখানে এসে দেখছি বাইকটা ঠিক করতে লাগলাম, আর এদের দুজনকেও আমি পেয়ে গেছিলাম হেল্প করতে আজকে। তো খুবই ভালো লাগলো, ওখানে টায়ার ঠিক করে তারপরে চলে আসলাম, আর এরাও বাইক করে দিয়ে চলে গেল। খুব ভালোই লাগলো, এরা বাড়ি পর্যন্ত একদম বাইকটাকে পৌঁছে দিয়ে গেল না বলতেই। তারপর আমি বাড়ি চলে এসে রেডি হয়ে গেলাম, আর অনেকদিন পরে কিন্তু যাচ্ছি নদিয়া, ছোট মহারানী বড় মহারানী সবাইকে নিয়ে। আর আমরা 4 চাকা নিয়ে যাচ্ছি না, আজকে ট্রেনের সফরে যাব। তাই আমি ওদেরকে নিয়ে চলে আসলাম রাস্তা ধারে, আর ওয়েট করতে করতে দেখছি টোটোও চলে আসলো। তো এখন এদেরকে নিয়ে এখন টোটোতে উঠে পড়লাম, আর অনেকদিন পর যেহেতু যাচ্ছি কিন্তু খুবই খুশি। ট্রেনে যাওয়ার মজাটা একটু আলাদা, তাই আমি কাশিমবাজার চলে আসলাম। কাশিমবাজার এসে দেখছি এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল, তার কারণ ঈদের পরের দিন সবাই কিন্তু যাই এখানে ওখানে ঘুরতে। তো তারপর আমি ওয়েট করতে লাগলাম ট্রেন কখন আসবে। তো তা করতে দেখছি এরা কিন্তু আমার ছোট মহারানীকে বেশ নজর দিচ্ছিল, আর এও খুব খুশিতে হাসছিল ওদের সঙ্গে। তো এইসব করতে করতে ট্রেন চলে আসলো, আর ট্রেনে হুড়োপাটা করে উঠে পড়লাম। আর ট্রেনে উঠে দেখছি ভিড় খুব একটা ছিল না, কিন্তু বসার জায়গা ছিল না। কোনো রকম এদেরকে বসিয়ে দিলাম, আর বসানোর পর আমি দাঁড়িয়ে গেলাম। তা করতে ঢুকে গেল বহরমপুর স্টেশন, আর বহরমপুর স্টেশনে কিন্তু পুরোটাই খালি হয়ে গেল। তারপরে দেখছি আবার তার থেকে বেশি লোড হয়ে গেল। তো এইসব দেখতে দেখতে তারপর সারগাছি পার করে দিলাম, আর সারগাছি পার করেই দেখছি সুন্দর প্রকৃতি। তো আমি ভাবলাম অনেকদিন খোলা প্রকৃতির বাতাস খাইনি, তাই আমি গেটের ধারে চলে আসলাম, আর গেটের ধারে এসে একটু শর্ট নিয়ে নিলাম, আর একটু খোলা প্রকৃতির বাতাস খেয়ে তারপরে চলে আসলাম। তারপর তো পৌঁছে গেলাম পলাশী, আর পলাশীতে নামতে কিন্তু প্রচন্ড ভিড় হয়ে গেছিল। আর অবশেষে নামলাম, নেমে দেখছি ব্যাগ ফ্যাগ ছিঁড়ে গেছে নামতে গিয়ে। তারপরে টোটো ধরে নিলাম, টোটো ধরে এখন চলে আসছি। আর এইদিকে আমার বড় মহারানী সেই সকাল 11টায় মেকআপ করেছে, বিকেল 4টে বাজে মেকআপ সব শেষ হয়ে গেছে, তাই ও মন খারাপ করে বসে আছে, আর আমি এসব দৃশ্য দেখছি ওদের। আর ছোট মহারানী তো ঘুমিয়ে গেছে। তো এইসব করতে করতে তারপর আমি পৌঁছে গেলাম পলসন্ডায়, আর পলসন্ডায় এসে চলে আসলাম ওর মামার বাড়িতে। আর এখানে এসেই ড্রেস চেঞ্জ করে সেই খুশি হয়ে গেছে, আর ওইদিকে বাইরে সবাই ওরা আনন্দ করছে, আর আমি তো পুরো টায়ার্ড হয়ে গেছি একদম। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগ। তো ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থেকে দেখা হচ্ছে আবার পরের দিন ব্লগে। বাই, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।